নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ময়দানে কিন্তু একটা প্রবাদ রয়েছে যে চ্যাম্পিয়ন কোচকে নিয়ে টানাটানি। তো সেই চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজনকে নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এবার টানাটানি শুরু করলো। শুধু অস্কার ব্রুজন নয়, তার সাথে কিন্তু প্লেয়ারদের নিয়েও কিন্তু টানাটানির খেলায় নেমে পড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্ট বেঙ্গলের নজরে রয়েছে আরও একজন চ্যাম্পিয়ন কোচ মিগুয়েল। কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিল রাশিদ বা কেভিনের দিকে কিন্তু ম্যানেজমেন্ট এখনও নজরে রাখছে। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু ফুটবল আপডেট, ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলে নেব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি কোচ অস্কার ব্রুজনকে নিয়ে কথা বলি, তো অস্কার ব্রুজন নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে সমর্থক, ক্লাব, ম্যানেজমেন্ট সবাইকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে সে আর ইস্টবেঙ্গলের কোচ নয়। তো এটা তো নতুন কোনো ব্যাপার নয়। এর আগেই অস্কার ব্রুজন কিন্তু মে মাসের প্রথমেই জানিয়ে দিয়েছিল যে আমার 31শে মে পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি, তারপর থেকে আমি আর কোচ থাকছি না। তো কোচ থাকবে কি করে? চুক্তি শেষ হয়ে গেলে তো সে একদম এই মুহূর্তে ফ্রি রয়েছে। তো সে তো কোনো দলেরই এখন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে তো কোচ নয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবার যেটা আসল কথা সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু চাইছে কোচ চূড়ান্ত করতে, ইস্ট বেঙ্গল তারাও চাইছে কোচ চূড়ান্ত করতে। দুই প্রধানেরই কোচ লাগবে। তো অস্কার ব্রুজনের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, অস্কার বর্তমানে ফ্রি রয়েছে। সের্জিও লোবেরারও 1+1 চুক্তি ছিল, কিন্তু খুব একটা সের্জিও লোবেরার যে ফুটবল দর্শন সেটা ম্যানেজমেন্টের পছন্দ হয়নি এবং দলকে যেহেতু ট্রফি এনে দিতে পারেনি, তো সেক্ষেত্রে সের্জিও লোবেরাকেও কিন্তু ছাঁটাই করছে মোহনবাগান। তো একদিকে একজন ছাঁটাই হচ্ছে আর একদিকে কিন্তু একজন দলকে চ্যাম্পিয়ন করে বেরিয়ে যাচ্ছে। তো দুটো জায়গায় পরিস্থিতি কিন্তু আলাদা রয়েছে। এবার মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু অনেক রকম পরিকল্পনা থাকে, তাদের নানান রকম প্ল্যানিং থাকে। তার মধ্যে তাদের প্রথমে যেটা প্ল্যানিং ছিল যে এমন একজন কোচকে নিয়ে আসা হবে যে কিন্তু অবশ্যই ভারতে প্রথমবার হলেও সে কিন্তু এই এশিয়ার মঞ্চে যথেষ্ট ভালো দলকে পারফরমেন্স করিয়েছে, সেরকম মানের কোচ। এবং নতুন একজন ফ্রেশ কোচ নিয়ে আসা, তার পুরো ফুটবল স্টাইল নিয়ে নতুন করে মোহনবাগানকে তৈরি করা, সেটা একটা প্ল্যানিং ছিল। তারপর এমনও প্ল্যানিংয়ের কথা শোনা গিয়েছিল যে আইএসএল এক্সপিরিয়েন্স কোচ, তাদের দিকে নজর দেওয়া হবে। এবার যেটা শোনা যাচ্ছে তাদের নজর কিন্তু রয়েছে চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজনের দিকে। তো স্বাভাবিক ব্যাপার, এটা তো ময়দানে আজকে বলে নয়, বহু দিন ধরে চলে আসছে চ্যাম্পিয়ন প্লেয়ার কোচদের নিয়ে অবশ্যই টানাটানি। তো সেই রেসের মধ্যে কিন্তু অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে। এবার অস্কার কি ইস্টবেঙ্গলে থাকছে না? দেখো, সেই ব্যাপারটা কেউই বলতে পারবে না যে অস্কার ইস্টবেঙ্গলে থাকছে কি থাকছে না। আজকের দিনে পর্যন্ত তো কেউ কোথাও নেই, সবাই বর্তমানে ফ্রি রয়েছে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজনের কাছে এরকম একটা প্রস্তাব যদি মোহনবাগানের তরফ থেকে যায়, তো অবশ্যই সেদিকে কোনো রকম অসুবিধা নেই। এবং মোহনবাগান ম্যানেজমেন্টের তো টাকার আর যাই হোক কোনো অভাব নেই। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও খুব ভালো কাজ করেছে, কোনো প্লেয়ার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কারো স্যালারি পেন্ডিং ছিল না, সবার স্যালারি কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল। তো সেক্ষেত্রে মোহনবাগান যদি মনে করে যে অস্কার ব্রুজনকে নিয়ে তাদের দলে নতুন করে একটা প্ল্যানিং করতেই পারে, কোনো রকম অসুবিধা নেই। এবার এইটা একটা ব্যাপার যে অস্কার ব্রুজন কিন্তু একটা সময় পর্যন্ত জানিয়েছিল সে ইস্টবেঙ্গলে যখন কোচিং করিয়েছে ইস্টবেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বী দলে সে যাবে না, সেটা তখন অস্কারই জানিয়েছিল। এবার যদি আজকে বা কালকে মোহনবাগানে সে যায়, সেটাও তো অন্যায় কিছু নয়। এটা একটা আবেগের ব্যাপার, এটা একটা সমর্থকদের মনে একটু কষ্ট তো হবে, কিন্তু মেনে নিতে হবে, এটাই বাস্তবকে মেনে নেওয়াটাই সব থেকে ভালো ব্যাপার। তো এরকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের কিন্তু একটা অপশান হিসাবে নজর রয়েছে অস্কার ব্রুজনের দিকে। এখনই কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে অস্কার ব্রুজনই মোহনবাগানের কোচ হচ্ছে। হ্যাঁ, লিস্টে 4-5 জনের মধ্যে কিন্তু অস্কার ব্রুজন কিন্তু অবশ্যই রয়েছে এবং বেশ ভালো রকমভাবেই রয়েছে, সেরকমটা শোনা যাচ্ছে। এবার অস্কার যেহেতু ইস্টবেঙ্গলের আর কোচ নেই, তো অস্কারকে নিয়ে আর তো ভাবনা চিন্তা করে লাভ নেই। এবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। যদি আবার অস্কারকে ইস্টবেঙ্গল কোচ হিসেবে রেখে দেয়, তখন অস্কারকে নিয়ে আবারও কথাবার্তা বলা হবে। কিন্তু আজকের পর থেকে আমার মনে হয় অস্কারকে নিয়ে এখনই আর কথাবার্তা বলার কোনো জায়গা নেই। তো সেই জায়গায় নতুন ভাবনা চিন্তা যেরকমভাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করছে সেই দিকেই মন দেওয়াটা সবথেকে ভালো ব্যাপার। এবং এর সাথে সাথে মিগুয়েল ফিগুয়েরা তার ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া পেজ থেকে কিন্তু তার বায়ো যেটা থাকে সেখানে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব যেটা ছিল সেটা কিন্তু সে সরিয়ে দিয়েছে, মুছে দিয়েছে বলা যেতে পারে। তো তা নিয়েও কোনো অসুবিধা নেই।
প্রফেশনাল প্লেয়ার, তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে তার সোশ্যাল মিডিয়া পেজ কীভাবে চালাবে সেটা তো আমরা ঠিক করতে যাব না। তার মনে হয়েছে যে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমি ফ্রি প্লেয়ার, আমি ইস্টবেঙ্গল ক্লাবটাকে মুছে দিই, সে মুছে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। মিগুয়েলের প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা ইস্টবেঙ্গল সমর্থকদের আজীবন থেকে যাবে, কারণ যে কোনো ব্যক্তিগত পুরস্কার পেলে প্লেয়াররা করে কি সেই পুরস্কার সে তার জন্য নিয়ে চলে যায়। সেক্ষেত্রে মিগুয়েল ফিগুয়েরা ব্যতিক্রমী। মিগুয়েল ফিগুয়েরা তার ব্যক্তিগত গোল্ডেন বলের যে পুরস্কার, সেই গোল্ডেন বলের পুরস্কার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে রেখেই গেছে। সে এটা জানিয়েছিল যে সমর্থকদের যে ভালোবাসা পেয়েছে এই পুরস্কার সম্পূর্ণ সমর্থকদের সে উৎসর্গ করে ইস্টবেঙ্গল ক্লাবকে দিয়ে গেছে। সে ব্রাজিলে গিয়ে এইরকম একটা বানিয়ে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এত ভারী বলটাকে নিয়ে যাওয়ারও কোনো মানে নেই, এবং সে ক্লাবটাকে যথেষ্ট ভালোবাসে, ফ্যানেদের খুবই ভালোবাসে। তো সেক্ষেত্রে এটা ফ্যানেদের দিয়ে গেছে। মিগুয়েল যদি কালকে মোহনবাগানে সাইনও করে, মিগুয়েলের প্রতি কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু সেই ভালোবাসা থাকবেই। যেরকম বোরহা হেরিরা ওপর একটা ভালোবাসা ছিলই, সেরকম মিগুয়েলের ওপর সারা জীবন কিন্তু ভালোবাসা ইস্টবেঙ্গল সমর্থকদের আজীবন থেকে যাবে। তো মিগুয়েল তার সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এইটা করেছে, সে আনফলো এইসব কিছু কিন্তু করেনি। কিন্তু এখন যদি আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, তো সেক্ষেত্রে কেভিন বা রাশিদ তারা তাদের সোশ্যাল মিডিয়ার বায়োতে কিন্তু এখনও ইস্টবেঙ্গল ক্লাবটাকেই রেখেছে। তো সেক্ষেত্রে তারাও যদি পরবর্তী সময় মনে করে সরিয়ে দেবো, সরিয়ে দিতে পারে। কোচ অস্কার ব্রুজন তো বহু যুগ আগে যখন ইস্টবেঙ্গলের কোচ হিসাবে ছিল, লাস্ট মান্থের আগে থেকে তো সে সরিয়ে দিয়েছিল, তাতে কি এসে যায়, এগুলো কোনো ব্যাপারই নয়। এই নিয়ে অনেক জায়গা থেকে অনেক কথা উঠছে, তো এই ব্যাপারগুলোকে বাদ রাখো। কিন্তু যেটা একটা ভালো ব্যাপার, সেক্ষেত্রে মিগুয়েল, তার সাথে রাশিদ এবং তার সাথে কিন্তু অবশ্যই এই কেভিন সিভিলেকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাখার সম্পূর্ণ রকমভাবে চেষ্টা করছে। এই সামনে কয়েকটা দিন রয়েছে, আইএসএলের একটা কালো মেঘ হয়তো কাটতে পারে, কেটে গেলে কিন্তু এই প্লেয়ারদের ধরে রাখার ম্যানেজমেন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করবে বলেই এখনও পর্যন্ত শোনা যাচ্ছে। এবং আইএসএল নিয়েই যদি আমরা একটুখানি কথা বলে নিই, তো সেক্ষেত্রে ক্লাব জোট যেটা জানিয়েছে আইএফএফকে যে আমরা 15 কোটি টাকা দেবো, জিনিয়া স্পোর্টস তো 12 কোটি টাকা দেবে বলছিল, আমরা 15 কোটি টাকা দেবো, আমাদের 2 বছরের জন্য লিগ করতে দেওয়া হোক, এবং বাদবাকি সমস্ত যা নিয়ম নীতি যাই হোক না কেন সমস্ত কিছু এআইএফএফের উপর থাকবে, আমরা আমাদের দিক থেকে এই টাকা আপনাদের দেবো, আপনারা লিগ পরিচালনা করুন, কিন্তু ক্লাব জোট মিলে কিন্তু সেই লিগ পরিচালনা হবে। এবং জিনিয়ার স্পোর্টসকে ছেঁটা ফেলার কোনো মানেই হয় না, জিনিয়ার স্পোর্টসের কাছে প্রচুর ডেটাবেস রয়েছে, তো তারা কিন্তু সেই কাজটা পার্টনারশিপ হিসাবে তারা করুক, এবং তাতে ক্লাবের খারাপ হবে না। ক্লাব মনে করছে যে ক্লাবের ঠিকই হবে। ইস্টবেঙ্গল কিন্তু এই ক্লাব জোটে এখনও রাজি নয়। যদি দেখা যায় যে হ্যাঁ সবাই ক্লাব জোট মিলেই এটা হচ্ছে, ইস্টবেঙ্গলও সেই জায়গাতে অবশ্যই রাজি হবে। এখন কিন্তু ইস্টবেঙ্গল চাইছে এআইএফএফের টুর্নামেন্ট এআইএফএফই করুক। তো সেক্ষেত্রে এরকমই একটা ব্যাপার স্যাপার রয়েছে, এবং কালকে কিন্তু রয়েছে খুবই একটা ভাইটাল মিটিং। সেখানে কিন্তু এই ক্লাব জোটের প্রস্তাব নিয়ে কথাবার্তা হবে। সেখানে কিন্তু আরও কথাবার্তা যে বিষয়টা নিয়ে হবে সেটা হচ্ছে যে জিনিয়া স্পোর্টসের কী কাজ হবে, জিনিয়া স্পোর্টসকে কি একদমই রাখা হবে কি হবে না, সেই নিয়ে কিন্তু কাল খুবই গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। এবং এই সমস্ত কিছুর মাঝখানে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা এক প্রকার ভালো রকমই বলেছে, এবং তার কাছ থেকে বেশ কিছু জিনিস জানতে চেয়েছে ম্যানেজমেন্ট অ্যান্তোনিও লোপেজ হাবাসের কাছ থেকে। কারণ হাবাসের মতন সাকসেসফুল কোচ ইন্ডিয়ান ফুটবলে খুবই কম রয়েছে। আমরা এটিকে দলে 2019-20 সালে চ্যাম্পিয়ন করাতে দেখেছিলাম হাবাসকে। তার আগে প্রথম সিজনে যখন অ্যাথলেটিকো দি কলকাতা ছিল, সেখানেও কিন্তু আমরা চ্যাম্পিয়ন করাতে দেখেছিলাম। এমনকি আইএফএসএলের যেটা শিল্ড 2023-24 সিজনে কিন্তু এই হাবাস জিতিয়েছিল তার দলকে, এমনকি আই লিগ জিতিয়েছিল ইন্টার কাশিকে। তো এরকম একজন চ্যাম্পিয়ন কোচের সঙ্গেও কথাবার্তা বলা, এমনকি তার কীরকম প্রোফাইলের প্লেয়ার লাগবে বা এটসেট্রা লাগবে সেই নিয়েও কিন্তু ম্যানেজমেন্ট এক প্রকার কথাবার্তা বলেছে। যদিও এখনও পর্যন্ত কোনো কোচ ইস্টবেঙ্গলে চূড়ান্ত নয়, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 10 দিনের মধ্যেই কিন্তু কোচের অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করে দিতে পারে বলে আশাবাদী। এবং সেই নিয়ে কিন্তু গতকাল একটা ভালোই মিটিং হয়েছে, তোমরা দেখেছো, সেখান থেকেই এই ব্যাপারগুলো উঠে আসছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।